আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকেও আমি কোয়েরি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কোয়েরির 3 নাম্বার ক্লাস। গত ক্লাসে আমি কোয়েরি কমান্ড ডিডিএল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ডিএমএল। আজকের ক্লাস থেকে তোমরা জানতে পারবে ডিএমএল কি, ডিএমএল কমান্ডগুলো কি কি, ডিএমএল কমান্ডগুলোর প্রয়োগ এবং প্র্যাকটিক্যালি ডিএমএল কমান্ডগুলো কীভাবে ব্যবহার করতে হয় তা দেখাবো। কোয়েরি ক্লাসগুলো করার সময় অবশ্যই তোমরা খাতা কলম রাখবে। আমি যা দেখাচ্ছি, যা বলতেছি সবগুলো লিখে ফেলবে এবং নিজে নিজে প্র্যাকটিস করবে। একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখানে এটা বেশি বেশি লাগবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি জানতে পারবে, তত বেশি কোয়েরি কমান্ডগুলো ব্যবহার করতে পারবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ডিএমএল নিয়ে আলোচনা করব। ডিএমএল এর পূর্ণরূপ কি? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল এর পূর্ণরূপ কি? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা ডিএমএল এর কমান্ড হচ্ছে 4টি। একটা হচ্ছে সিলেক্ট, ইনসার্ট, ডিলিট, আপডেট। তাহলে ডিএমএল এর কমান্ড কয়টি? 4টি। সিলেক্ট, ইনসার্ট, ডিলিট, আপডেট। এই কমান্ডগুলো দ্বারা কি করা যায়? ডেটাবেস থেকে ডেটা উত্তোলন করা যায়, মানে ডেটা দেখা যায়। ডেটা ইনসার্ট করা যায়, আপডেট করা যায় এবং ডিলিট করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে ডিএমএল দ্বারা কি কি কাজ করা যায়? ডেটা উত্তোলন করা যায়, ডেটা ইনসার্ট করা যায়, ডেটা আপডেট করা যায় এবং ডেটাকে ডিলিট করা যায়। অর্থাৎ টেবিলের ডেটা নিয়ে কাজ করে। টেবিলের ডেটা নিয়ে কাজ করলে সেটা হচ্ছে ডিএমএল। কীরকম? সিলেক্ট করতে পারবো, ইনসার্ট করতে পারবো, ডিলিট করতে পারবো এবং আপডেট করতে পারবো। এটা একটা কি? এটা একটা টেবল। এখানে কয়টা রেকর্ড আছে? 1 2 3। কয়টা রেকর্ড আছে? 3টা। এখন যদি আমি এরকম করি 106 নাহিম চট্টগ্রাম দিলাম বিজনেস স্টাডিজ। তাহলে আমি কি করলাম? নাহিমের একটা রেকর্ড এন্ট্রি করলাম এই টেবলে, এই ফাইলে, এই ডেটাবেসে কি করলাম? একটা রেকর্ড এন্ট্রি করলাম। তো এই যে রেকর্ড এন্ট্রি করাকে বলা হয় কি? ইনসার্ট। বুঝতে পারছো? রেকর্ড যদি এন্ট্রি করো তখন কোন কমান্ড ইউজ করতে হবে? ইনসার্ট। কোন কমান্ড ইউজ করতে হবে? ইনসার্ট। ঠিক আছে? তাহলে আমরা টেবিলে কি করতে পারতেছি? রেকর্ড এন্ট্রি করতে পারতেছি, ডাটা এন্ট্রি করতে পারতেছি। তখন ধরো আমি এই রেকর্ডটা মুছে ফেলবো। দেখো, ডিলিট রুলস দিলে এই 105-এর রেকর্ডটা মুছে গেছে। ঠিক আছে? আমি আবারও দেখাচ্ছি। 105-এর রেকর্ডটা মুছে ফেলতে চাই, তাহলে কি করতে হবে? মুছে ফেলতে তার কি করলাম? ডিলিট করতে পারলাম, ডিলিট করলাম। তাহলে টেবলে আমি একটা রেকর্ড এন্ট্রি করছিলাম, এবার একটা রেকর্ড ডিলিট করলাম। আচ্ছা, এরপরে দেখো রানার অ্যাড্রেস কি? কোথায়? চট্টগ্রাম। ধরো এটা আমার ভুল হয়েছে, এটা রানার অ্যাড্রেস হবে ঢাকা, এটাকে আমার ঢাকা করতে হবে। ঢাকা করলাম। তাহলে এটা কি করছি? রানার অ্যাড্রেসকে আপডেট করলাম, ভুল সংশোধন করলাম, আপডেট করলাম। তার মানে কি করতে পারি?
আপডেট করতে পারি নাকি? এরপরে ধরো আমি শুধু উপস্থাপন করব এরকম করে, আমার দরকার এটা দরকার, এটা দরকার, এটা দরকার, আমার ধর নেমও লাগতেছে না, তাহলে এটা আমি শুধু নেম এবং রোল দেখব, সিলেক্ট করে উপস্থাপন করতে পারবো, সিলেক্ট করে উপস্থাপন করব। তার মানে কি করতে পারি? সিলেক্ট করে উপস্থাপন করতে পারি। এই সবগুলো কি নিয়ে কাজ করতেছি? সবগুলো টেবিলের ভিতরে ডাটা নিয়ে কাজ করতেছি, ডাটা এন্ট্রি করতেছি, ডাটাকে মুছে ফেলতে পারতেছি, ডাটাকে আপডেট করতে পারতেছি, ডাটাকে শর্ত সাপেক্ষে দেখতে পারতেছি। তাহলে এই যে ডেটা নিয়ে কাজ করা, এদেরকে বলা হয় কি? ডিএমএল। কি কাজ করতে পারলাম? টেবলে ডেটা ইনসার্ট করতে পারলাম, আর কি করলাম? এন্ট্রিকৃত ডেটাকে মুছে ফেলতে পারি, ডিলিট করতে পারি, ভুল থাকলে সেটা সংশোধন করতে পারি, আপডেট করতে পারি, এবং শর্ত সাপেক্ষে ডেটাকে দেখতে পারি। তাহলে এই 4টা কাজের জন্য কোন কমান্ড ইউজ করা হয়? ডিএমএল। ক্লিয়ার? ডিএমএল কমান্ড কয়টি? 4টি। সিলেক্ট, ইনসার্ট, ডিলিট, আপডেট। এখন এই সিলেক্টের কাজ কি? প্রশ্ন থাকবে এরকম, ডেটাবেসের এক বা একাধিক টেবিল থেকে সংরক্ষিত ডেটা দেখাও, অথবা দেখানো, অথবা উত্তোলন, অথবা উপস্থাপন, অথবা প্রদর্শন করো। এই দেখানো, উত্তোলন, উপস্থাপন, প্রদর্শন এইগুলো থাকলে কোন কমান্ড ইউজ করবে? সিলেক্ট মানে হচ্ছে শর্ত সাপেক্ষে ডেটা দেখা, ডেটা প্রদর্শন করা, ডেটা উত্তোলন করা। এরপর হচ্ছে ইনসার্ট। একটা টেবিলে নতুন একটা রেকর্ড এন্ট্রি করার জন্য কোনটা ইউজ করব? ইনসার্ট। ডেটাবেস টেবিল থেকে ডেটা বা রেকর্ড মুছে ফেলার জন্য কোনটা ইউজ করব? ডিলিট। আপডেট দ্বারা ডেটাকে আধুনিকরণ করা যাবে, ডেটাকে পরিবর্তন করা যাবে, যদি ভুল থাকে সেটাকে সংশোধন করা যাবে, সেই জন্য কোনটা ইউজ করব? আপডেট। এখন আমরা ইনসার্ট কমান্ড নিয়েই কথাবার্তা বলবো। ইনসার্ট দ্বারা কি করা হয়? এই স্টেটমেন্ট দ্বারা ডেটাবেসের টেবিলে নতুন এক বা একাধিক রেকর্ড অন্তর্ভুক্ত করা যায়। ঠিক আছে? ইনসার্ট দ্বারা ডাটাবেস টেবিলে এক বা একাধিক রেকর্ড এন্ট্রি করার জন্য ব্যবহার করা হয়। তো ইনসার্ট স্টেটমেন্ট বা ইনসার্ট কমান্ডের গঠন কীরকম? যদি দেখো যে টেবিলে রেকর্ড এন্ট্রি করতে হবে, সেক্ষেত্রে কোন কমান্ড? ইনসার্ট। তো ইনসার্টের সাথে ইনসার্ট কমান্ড যদি ব্যবহার করি, লিখতে হবে ইনসার্ট ইনটু। এরপরে কী হবে? টেবলের নাম, আমি কোন টেবলে রেকর্ড এন্ট্রি করব। ফার্স্টে হবে ইনসার্ট ইনটু, এরপর হচ্ছে টেবলের নাম, তারপরে একটা ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট দেওয়ার পরে এগুলো হচ্ছে ফিল্ডের নাম। তো টেবলে ফিল্ড থাকে, যেমন এখানে রোল, নেম, অ্যাড্রেস, এভাবে থাকবে। ফিল্ডগুলো পরপর লিখে ফেলতে হবে। এরপর লিখতে হবে কি? ভ্যালুস। এই ভ্যালুস কথাটা লিখতে হবে, এরপর লিখতে হবে ভ্যালুসের পরে এখন এই ফিল্ডে কি ডাটা দিব সেটা লিখতে হবে, তারপরে এই ফিল্ডে কি ডাটা দিব সেটা লিখব, অর্থাৎ রোলে 101 দিলাম, কমা দিয়ে দিলাম, নেমে দিলাম করিম, এই জাতীয় ডেটাগুলো এন্ট্রি করতে হবে। এটা সিনট্যাক্সটা বোঝা গেছে? ইনসার্ট ইনটু, টেবলের নাম, ফিল্ডের নামগুলো ভ্যালুস দিয়ে কোন ফিল্ডে কী ডাটাগুলো এন্ট্রি করতে হবে, কী তথ্য থাকবে সেটা লিখতে হবে, এবং শেষে অবশ্যই কী দিতে হবে? সেমিকোলন দিতে হবে। আচ্ছা, এই টেবলটা একটু লক্ষ্য করো। এটা কি? স্টুডেন্ট ইনফরমেশন। এটার ফিল্ড কোনগুলো? যেমন রোল একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, ফাদার নেম একটা ফিল্ড, অ্যাড্রেস, এগুলো একটা ফিল্ড। এই টেবলের মধ্যে কি কোনো তথ্য আছে? কোনো রেকর্ড আছে? নাই, এটা খালি। তো উদ্দীপকের টেবিলে একটি রেকর্ড এন্ট্রি করার জন্য এসকিউএল কমান্ড লিখো। এই উদ্দীপকের টেবিলে একটি রেকর্ড এন্ট্রি করার জন্য এসকিউএল কমান্ড হবে কীরকম? কি হবে? রেকর্ড এন্ট্রি মানে কি? ইনসার্ট ইনটু।
কোথায় এন্ট্রি করব? স্টুডেন্ট ইনফরমেশন, সেই জন্য এখানে কি লিখলাম? স্টুডেন্ট ইনফরমেশন। তারপরে লিখতে হবে কি, একটা ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি লিখতে হবে? ফিল্ডের নাম। এখানে কি আছে? রোল, সেই জন্য এখানে কি লিখলাম? রোল লিখলাম। তারপর আছে কি? নেম, কি লিখলাম? নেম। এভাবে শেষেরটা কি আছে? সেল নাম্বার, তাহলে এখানে কি লিখলাম? সেল নাম্বার। বুঝা গেছে? এরপরে ভ্যালুস লিখতে হবে। ভ্যালুস লিখে রোলে কি তথ্য লিখব? রোল দিব কত? 118। নেমে কি দিলাম? ফাহিম। ফাদার নেম কি দিলাম? আমিন। ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ইয়ার এবং কি? সেল নাম্বার। এখানে একটা বিষয় লক্ষ্য করো, যদি নাম্বার হলে সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা হবে না। যদি টেক্সট হয়, অক্ষর হয়, স্ট্রিং হয়, সেই ক্ষেত্রে কি দিতে হবে? ইনভার্টেড কমা দিতে হবে। যেমন ফাহিমের ক্ষেত্রে ইনভার্টেড কমা দিছি, তারপরে আমিনের ক্ষেত্রে ইনভার্টেড কমা দিছি। টেক্সট বা স্ট্রিং হলে কি দিতে হবে? ইনভার্টেড কমা দিতে হবে। বুঝা গেছে? তাহলে এই টেবিলের রেকর্ড এন্ট্রি করার জন্য কি হবে? ইনসার্ট ইনটু, টেবিলের নাম স্টুডেন্ট ইনফরমেশন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফিল্ডের নামগুলো, ভ্যালুস দিয়ে এই ফিল্ডগুলোতে কি ডাটা দিবে সেগুলো লিখতে হবে। আর যদি স্ট্রিং হয়, ইনভার্টেড কমা দিতে হবে এবং শেষে সেমিকোলন। এইগুলো লেখার পরে ফলাফলটা কীরকম হবে? এখানে একটা রেকর্ড এন্ট্রি হবে। এই যে এখানে একটা কি হবে? রেকর্ড এন্ট্রি হবে। এখানে একটা রেকর্ড এন্ট্রি হলো, এইখানে এখানে একটা কি হলো? রেকর্ড এন্ট্রি হলো। কেমন? এবার এই কমান্ডটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, তোমরা কিন্তু প্র্যাকটিস করো, খাতায় লিখো। প্রথমে দেখি এই টেবলে কোনো ডেটা আছে কিনা। নাই, এটা খালি। ঠিক আছে, এখন এটাতে আমি একটা ডেটা এন্ট্রি করব। তাহলে এটা ক্লোজ করে দিই। ক্রিয়েট কোয়েরি ডিজাইন এসকিউএল এর মাধ্যমে। রেকর্ড এন্ট্রি করব। রেকর্ড এন্ট্রি করার জন্য কমান্ড কি? ইনসার্ট ইনটু। কোথায় ইনসার্ট করব? কোথায়? এই যে স্টুডেন্ট ইনফরমেশন লিখলাম। এরপরে কি দিতে হবে? ব্র্যাকেট দিয়ে ফিল্ডগুলোর নাম। এখানে কি কি ফিল্ড ছিল? রোল, যেভাবে আছে সেভাবে লিখতে হবে। রোল, তারপর আছে কি? নেম, ফিল্ডগুলো একটু দেখে আসি। রোল নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম, ডেট অফ বার্থ, তারপরে কি আছে? অ্যাড্রেস, ইয়ার, সেল নাম্বার। DRE ইয়ার, সেল নাম্বার। ফিল্ডগুলো লিখলাম। ফিল্ডগুলো লিখার পর এবার কি দিতে হবে? ভ্যালুস লিখে এখন এই ফিল্ডগুলোতে কি কি রোলে কি লিখব? 101 দিলাম। তারপরে নেমে কি দিলাম? ধরো এখানে কি ফাহিম বলছিলাম? ফাহিম কমা, তারপরে ফাদার নেম দিলাম আমিন, ডেট অফ বার্থ দিলাম ধরো 1/12/1992 দিলাম। তারপর আছে অ্যাড্রেস দিলাম চট্টগ্রাম, যেহেতু স্ট্রিং এখানে দিলাম চট্টগ্রাম। স্ট্রিং জাতীয় ডাটা হলে ইনভার্টেড কমা হবে। ইয়ার দিলাম 2020 দিলাম। সেল নাম্বার দিলাম 01670469636।
লেখা শেষ, এরপর কি দিব, সেমিকোলন। এবার এই কমান্ডটা রান করে দেখি। ইয়েস, রান করলাম। এবার দেখি স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে কোনো ডাটা আসছে কি না। দেখো এখানে ডাটা আসছে। তাহলে কি করলাম, একটা রেকর্ড, ফাহিমের রেকর্ড এন্ট্রি করলাম। রেকর্ড এন্ট্রি করার জন্য কি ইউজ করা হয়, ইনসার্ট ইনটু, ইনসার্ট কমান্ড। ইনসার্ট কমান্ড বোঝা গেছে। যদি প্রতিটা ফিল্ডে ভ্যালু থাকে তাহলে নিচের মতো করে ডেটা ইনপুট করা যাবে। এটা মানে কি, ধরো আমার যতগুলো ফিল্ড আছে প্রত্যেকটা ফিল্ডে যদি ডেটা দিতে হয় তাহলে ফিল্ডগুলো না লিখলেও চলবে। যেমন ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফরমেশন, ভ্যালুস দিয়ে প্রত্যেকটা ফিল্ডে ডাটাগুলো লিখে দিলাম, এভাবেও লিখা যাবে যদি প্রতিটা ফিল্ডে ডেটা দিতে হয়। আচ্ছা, একই সাথে একাধিক রেকর্ড এন্ট্রি করার জন্য এসকিউএল কমান্ড হবে। মানে আমি তো একটা করে দেখাইলাম, এখন একসাথে একাধিক রেকর্ড এন্ট্রি করব, একসাথে একাধিক রেকর্ড এন্ট্রি করব। তাহলে কি, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফরমেশন দিলাম, ঠিক আছে। এরপরে ফিল্ডের নামগুলো লিখে ফেলবো, ওই টেবলে কী কী ফিল্ড আছে ফিল্ডের নামগুলো লিখে ফেললাম। কেমন, এরপর লিখতে হবে কি, ভ্যালুস, ভ্যালুস লিখলাম। এবার কোন ফিল্ডে কী ডাটা দিতে হবে এগুলো লিখলাম। তারপরে আবার ভ্যালুস দিয়ে কোন ফিল্ডে কী ডাটা হবে সেটা লিখলাম, আবার ভ্যালুস দিয়ে কোন ফিল্ডে কী ডাটা হবে সেটা, এবং শেষে কী দিলাম, সেমিকোলন। তো এটা দ্বারা কি হবে, একসাথে 3টা রেকর্ড এন্ট্রি হবে। ফলাফল হবে কীরকম, এরকম। একসাথে কয়টা রেকর্ড এন্ট্রি হবে, 3টা। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। এবার আসো ডিলিট কমান্ড। তো ডিলিট কমান্ড দ্বারা কি করা হয়, এই স্টেটমেন্ট দ্বারা টেবিলে ইনসার্ট করা যে কোনো রেকর্ড অথবা সকল রেকর্ড মুছে ফেলা যায়, যে কোনো রেকর্ড অথবা সকল রেকর্ড মুছে ফেলা যায় ডিলিট দ্বারা। ডিলিট স্টেটমেন্টের গঠন বা সিনট্যাক্স কীরকম হবে, তাহলে কোনো রেকর্ড মোছার জন্য কোনটা ইউজ করা হয়, কোনটা ইউজ করা হয়, ডিলিট। ডিলিটের সিনট্যাক্স কীরকম, তাহলে প্রথমে কি লিখতে হবে, ডিলিট ফ্রম, ডিলিট প্রথমে লিখবে ডিলিট, তারপরে ফ্রম টেবল নেম, হোয়ার ফিল্ডের নাম এবং ফিল্ডের তথ্যগুলো। তাহলে এভাবেও লিখা যাবে, ডিলিট টেবলস নেম, একটা ডট দিয়ে ফিল্ড নেম, ফ্রম কোন টেবল থেকে, তারপরে হোয়ার এখানে কন্ডিশন থাকবে। আমি দেখাচ্ছি, এই স্টুডেন্ট ইনফরমেশন টেবল থেকে, এই স্টুডেন্ট ইনফরমেশন টেবল থেকে বি নামের রেকর্ড মুছে ফেলার জন্য এসকিউএল কমান্ড। এখানে বি কোথায়, এই যে বি নামের রেকর্ডটা মুছে ফেলবো, বি নামের রেকর্ডটা মুছে ফেলার জন্য এসকিউএল কমান্ড কীরকম হবে, মুছে ফেলার জন্য ডিলিট, ডিলিট লিখলাম। মুছে ফেলার জন্য কমান্ড হচ্ছে কি, ডিলিট। কোথায় থেকে ডিলিট করব সেটা লিখতে হবে, কোথায়, ফ্রমে স্টুডেন্ট ইনফরমেশন। এরপরে কার রেকর্ড মুছে ফেলবো, হোয়ার দিয়ে বি এর রেকর্ড, হোয়ার দিয়ে কি, বি এর রেকর্ড। এখন এই বিটা কোথায় আছে, কোন ফিল্ডে আছে, কোন ফিল্ডে আছে, নেমে। তাহলে লিখতে হবে কি, হোয়ার নেম সমান বি। বুঝা গেছে। প্রথমে লিখতে হবে ডিলিট, ডিলিট, তারপর লিখতে হবে কি, ফ্রম, তারপরে হোয়ার, ডিলিট ফ্রম হোয়ার। ডিলিট লিখলাম, ফ্রম লিখে স্টুডেন্ট ইনফরমেশন কোন টেবল থেকে, হোয়ার দিয়ে কাকে মুছবো এবং সেটা কোথায় আছে, তাহলে বিকে মুছবো, সেটা কোথায় আছে, বি কোথায় আছে, নেম ফিল্ডে, সেই জন্য লিখতে হবে নেম সমান বি এবং শেষে কি, সেমিকোলন। অথবা এভাবেও লিখে যাবে, ডিলিট স্টুডেন্ট ইনফরমেশন ডট নেম, কোন ফিল্ড থেকে মুছবো, ফ্রম স্টুডেন্ট ইনফরমেশন হোয়ার নেম সমান বি। এইখানে শুধু পার্থক্য হচ্ছে কি, কোন ফিল্ড থেকে মুছবো সেটা ডট দিয়ে লিখতে হবে। এটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, ভালো করে লক্ষ্য রাখো, একটু ভালো করে খেয়াল করো কীভাবে মুছতেছি। কার রেকর্ড মুছবো, বি এর রেকর্ড। এখানে তো আমার বি এর রেকর্ড এন্ট্রি করা নাই, সেখানে আছে, এই টেবিলটাতে আছে। এখানে এসটিইউ নামে আরেকটা টেবল আছে, দেখো এসটিইউ, এই টেবল থেকে আমি বি এর রেকর্ডটা মুছে ফেলবো, এই যে বি এর রেকর্ডটা মুছে ফেলবো। তো এটা কোথায় আছে, নেমে আছে। এটার জন্য স্কেল কমান্ড হবে, রেটে গেলাম, কুয়েরি ডিজাইন, মুছে ফেলবো। তাহলে কি, ডিলিট
ফ্রম হোয়ার, আমি আগে ডিলেটের গঠনটা দিলাম, ডিলেট ফ্রম হোয়ার। আচ্ছা, ফ্রম কোথা থেকে মুছবো? এই ট্যাবল থেকে। এই ট্যাবলের নাম কি? এসটিইউ। হোয়ার কারে মুছবো? বিকে। এটা বিটা কোথায় আছে? নেম ফিল্ডে। হোয়ার নেম সমান কি লিখবো? বি। বি যেহেতু একটা অক্ষর হলে কি দিতে হবে? ইনভার্টেড কমা। নাম্বার হলে ইনভার্টেড কমা দিতে হয় না, দিলাম, সেমিকোলন দিলাম। এবার এটা রান করলাম। দেখো এখানে বি নামের রেকর্ডটা আর আছে নাই, বি নামের রেকর্ডটা মুছে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? ডিলিট কমান্ড দ্বারা কি করা হয়? তাহলে ডেটা মুছে ফেলা যায়। তাহলে বি নামের রেকর্ডটা মুছে গিয়ে কিভাবে দেখাবে? এখানে বি নামের রেকর্ডটা মুছে যাবে। স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে যার রোল, আরেকটা কোয়েশ্চেন খেয়াল করো। স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের যার রোল 108, তার রেকর্ড মুছে ফেলার জন্য এসকিউএল কমান্ড লিখো। তাহলে 108 এখানে 108 রেকর্ডটা কার? এখানে আছে, এটা মুছে ফেলতে হবে। এই রেকর্ডটা মুছে ফেলতে হবে। এটা মুছে ফেলার জন্য এসকিউএল কমান্ড কি হবে? তোমরা করো। কি লিখবে? ডিলিট ফ্রম কোন টেবিল থেকে? স্টুডেন্ট ইনফরমেশন হোয়ার রোল সমান কি? 108। হোয়ার রোল 108-এর, আমি কার রেকর্ড মুছবো? 108। তো 108 এটা কোথায় আছে? রোল ফিল্ডে। সেই জন্য এখানে লিখলাম রোল এবং 108। এখানে ইনভার্ট কমা ইউজ করি না এখানে, যেহেতু এটা একটা নাম্বার। ডিলিট বোঝা গেছে? এখন আসো আপডেট। এই স্টেটমেন্ট দ্বারা ডেটাবেস টেবিলে এন্ট্রিকৃত ডেটা আপডেট বা পরিবর্তন করা যায়। তাহলে আপডেট দ্বারা কি? আগে থেকে এন্ট্রি করা আছে এইরকম কোনো ডাটাকে পরিবর্তন করতে হলে কি কোনটা ইউজ করতে হবে? আপডেট। তাহলে ট্যাবলে এন্ট্রিকৃত ডেটার মধ্যে ভুল হলে তা আপডেট কমান্ডের মাধ্যমে কি করা যায়? সংশোধন করা যায়। বোঝা গেছে? তাহলে ট্যাবলে কোনো ডাটাকে পরিবর্তন করতে হলে কোনটা ইউজ করব? পরিবর্তন করতে হলে কোনটা ইউজ করব? আপডেট। অথবা ভুল সংশোধন করতে হলে কোনটা ইউজ করব? আপডেট। আপডেটের সিনট্যাক্সটা কীরকম একটু খেয়াল করতে হবে। ফার্স্টে লিখব আপডেট। তো কারে আপডেট করব? এই ট্যাবলটার নাম। এরপর লিখতে হবে সেট। সেটের পরে ফিল্ডের নাম এবং ওই ফিল্ডে নতুন কী মান দিব সেটা। আবার ফিল্ডের নাম, কী মান দিয়ে পরিবর্তন করতে হবে সেটা। হোয়ার, এরপর হচ্ছে ফিল্ডের নাম, কার ভ্যালুটা চেঞ্জ করব। আমি একটু উদাহরণের সাহায্যে দেখাবো। এই কমান্ডগুলো একটু ব্যাখ্যাটা দিই। প্রথমে আছে আপডেট। আপডেটের পরে কি লিখছি? ট্যাবল, কোন ট্যাবলকে আপডেট করতে হবে। যেমন আপডেট কাকে আপডেট করব? স্টুডেন্ট ট্যাবলকে। কাকে আপডেট করব? স্টুডেন্ট ট্যাবলকে। সেটের পরে কি থাকে? সেটের পরে ফিল্ডের নাম, একটা কি থাকবে? ফিল্ডের নাম, মানে কোন ফিল্ডে আমি ডেটা যোগ করবো। ধরো অ্যাড্রেস লিখলাম। এরপর সমান নতুন মান। ফিল্ডের নাম লেখার পরে নতুন কি ডাটা দিব সেটা লিখতে হবে। হোয়ারের পরে ফিল্ডের নাম থাকবে, যেমন রোল, এবং কারটা আমি আপডেট করব 105। কেমন? এই কোয়েশ্চেনটা দেখো। জিপিএ 2.50 ছিল, তাকে 3.50 করতে হবে। কথাটা বোঝা গেছে? তাহলে পুরাতন ডাটা কি? 2.50। এটাকে কি করতে হবে? 3.50। এটা করার জন্য কি কমান্ড? আপডেট কমান্ড। কি করতেছি? আপডেট করতেছি। তাহলে এটার আনসারটা কীরকম হবে? আপডেট কোথায়? স্টুডেন্ট ট্যাবল। তাহলে আপডেট স্টুডেন্ট ট্যাবল। সেট জিপিএ, এটা কোথায় থাকে? জিপিএ। সেজন্য এখানে কি লিখলাম? জিপিএ। নতুন মান কত? 3.50। হোয়ার, এটা কারটা করব। হোয়ার নেম সমান রানা। ঠিক আছে? তাহলে আপডেট স্টুডেন্ট ট্যাবল। সেটের পরে হচ্ছে কোন ফিল্ডে ডেটা যোগ করবে সেটা। সমানের পরে হবে নতুন মানটা। নতুন মান হচ্ছে এখানে কি? 3.50। কারটা চেঞ্জ করব।
রানারটা এটা কোথায় আছে? নেম ফিল্ডে। বুঝা গেছে? তাহলে এখানে স্টুডেন্ট হচ্ছে টেবিলের নাম, ফিল্ডের নাম হচ্ছে জিপিএ, আর নতুন মান হচ্ছে 3.50। হয়ারের পরে যে ফিল্ড হবে সেটা হচ্ছে নেম, আর কার রেকর্ডটা আপডেট করব? রানা। ক্লিয়ার? আপডেট বোঝা গেছে? আপডেট থেকে কিন্তু প্রায় সময় কোয়েশ্চেন থাকে। এসকিউএল কুয়েরি ব্যবহার করে স্টুডেন্ট ইনফরমেশন নামক টেবিলের বি নামের ছাত্রের ঠিকানার নাম পরিবর্তন করে সিটিজি লেখার জন্য এসকিউএল কমান্ড। এখানে বি নামের স্টুডেন্টের কি পরিবর্তন করতে হবে? ঠিকানা। এখানে ঠিকানা কি আছে? কক্সবাজার। তো এটাকে কি করতে হবে? এখন সিটিজি করতে হবে। পুরাতন মান কি আছে? কক্স। এটা কি করতে হবে? সিটিজি। তো এটা করার জন্য এসকিউএল কমান্ড কি হবে? যেহেতু পরিবর্তন করতে হবে বলছে, পরিবর্তন মানে কি? আপডেট। আপডেট কাকে পরিবর্তন করব? স্টুডেন্ট ইনফরমেশন সেট সিটিজি করব। সিটিজি এটা কোথায় লিখতে হবে? অ্যাড্রেসে। সেট অ্যাড্রেস সমান সিটিজি নতুন মান। হয়ার কাটটা করব নেম সমান বি নামের ছাত্রের ঠিকানার পরিবর্তন। তাহলে আপডেট স্টুডেন্ট ইনফরমেশন সেটের পরে হবে নতুন মানটা কোন ফিল্ডে আছে তার নাম, এরপরে হবে নতুন মান। হয়ার দিয়ে কার রেকর্ড? বি রেকর্ড। তো বিটা কোথায় আছে? নেম ফিল্ডে। সেই জন্য এখানে কি দিতে হবে? নেম। ফলে এসকিউএল কমান্ডটা রান করলে দেখো এখানে ছিল কি? কক্স। এখানে সেটা কি হয়ে গেছে? সিটিজি হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এরকম ডাটা এন্ট্রি ভুল হলে এটা সংশোধন করতে পারবো, অথবা কোনো কিছুকে পরিবর্তন করে আরেকটা নতুন তথ্য দিতে পারবো। এই জন্য কি কোন কমান্ড ইউজ করা হয়? আপডেট। সেটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। এইটা বলে কি আছে দেখি। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি ইয়ারটা 2020 হবে না, 2020 হবে না। এটা আমি বলে লিখলাম। এটাকে লিখব 1999 করব। 1999 করব। তো কোথায় করতে হবে? এটা কোন ফিল্ড আছে? ইয়ারে। 1999 করবো, আপডেট করব। কোন টেবিলে আছে? স্টুডেন্ট ইনফরমেশনে। তাহলে এসকিউএল এর মাধ্যমে কি লিখতে হবে? আপডেট। কার আপডেট করব? স্টুডেন্ট ইনফরমেশন লিখলাম। এরপরে হবে আপডেট সেট হয়ার। সেট লিখলাম, হয়ারও লিখে ফেলি। আপডেট সেট হয়ার। এখন সেটের পরে কি থাকে? নতুন মান। এটা কোথায় লিখতে হবে? ইয়ারে। সমান কি? কত লিখব? 1999। নতুন মান এটা 2020 ছিল। হয়ার দেখে আসি একটু কাকে পরিবর্তন করব? যার নেম দিয়ে পরিবর্তন করতে হবে অথবা রোল দিয়ে পরিবর্তন করবো। কোনটা দিয়ে করবো? আমি ধরো রোল দিয়েই করতেছি। হয়ার রোল সমান, এর রোল কত ছিল? 101 সেমিকোলন। আমার লেখা শেষ, কমান্ডটা লেখা শেষ। এবার এটা রান করব। দেখি কি করছে। ইয়ারটা কত হয়ে যাবে? 1999 হয়ে যাবে। দেখি হয়েছে কিনা। আগে ছিল 2020, এখন কত হয়ে গেছে? 1999 হয়ে গেছে। এইরকম ডাটাকে আপডেট করার জন্য কোনটা ইউজ করা হয়? ডাটাকে পরিবর্তন করার জন্য কোন কমান্ড ইউজ করা হয়? আপডেট কমান্ড। ক্লিয়ার? আপডেট থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। আর একটা কোয়েশ্চেন লক্ষ্য করো। এসকিউএল কুয়েরি ব্যবহার করে স্টুডেন্ট ইনফরমেশন নামক টেবিলের নাহিম নামের ছাত্রের ডিপার্টমেন্ট সেকশন, একটু খেয়াল করো, ডিপার্টমেন্ট সেকশন যথাক্রমে বিজনেস স্টাডিজ ও সি করার জন্য এসকিউএল কমান্ড হচ্ছে নিম্নরূপ। এটা দ্বারা কি বুঝতেছ? নাহিম টেবল হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। তো নাহিমের ডিপার্টমেন্ট কি হবে? বিজনেস স্টাডিজ। সেকশন কি হবে? সি করার জন্য এসকিউএল কমান্ড কি লিখতে হবে? আপডেট স্টুডেন্ট ইনফরমেশন সেট
সেট কী কী, একটা হচ্ছে ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে সেকশন। তো সেট ডিপার্টমেন্টে কী লিখতে হবে, নতুন মান বিজনেস স্টাডিজ, যেহেতু এটা অক্ষর সেজন্য কি দিলাম ইনভার্টেড কমা। এরপরে হচ্ছে সেকশন দিলাম, সেকশনের নতুন মান কি দিতে হবে, সি। হয়ার কাটটা নাহিম, হয়ার নেম সমান কি নাহিম। সবাই কমান্ডগুলো প্র্যাকটিস করবে, কুয়েরি কমান্ডগুলো প্র্যাকটিস করবে। অলরেডি আমি আজকের ক্লাস সহ কুয়েরির উপর 3টা ক্লাস নিয়ে নিলাম। আগামী ক্লাসে কুয়েরি কমান্ড সিলেক্ট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।